তো দেখুন মাত্র এক বাটি সুজি দিয়ে কত সুন্দর লাড্ডু বানিয়ে নিলাম। দেখে বোঝার উপায়ই নেই যে আপনি ঘরে বানিয়েছেন না দোকানের কেনা। দেখুন এক বাটি সুজি দিয়ে আমি কতগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি খুব সহজে। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে প্রতিদিনের মতন আরেকটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সুজি দিয়ে একটা লাড্ডু। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে যাই রান্নাঘরে আর রেসিপি শুরু করে দিই। তা লাড্ডু বানানোর জন্য আমি এখানে সুজি নিয়েছি আর সুজিটা বাটি মেপে নিয়েছি যাতে করে সুবিধা হয়। এবারে সুজিটা আমি একটু মাখিয়ে নেব। তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। তো এক বাটি সুজির জন্য আমি এক বাটি দুধ নিয়েছি। এটা জাল করে ঠান্ডা করা দুধ। গরম দুধটা দিলে কিন্তু হবে না, তাহলে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি 2 চামচ চিনি দেব। তো চিনি আর দুধ দিয়ে ভালো করে আমি সুজিটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। তো 10 মিনিট সুজিটা রেস্টে রেখেছিলাম। এবার আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি আর একটা প্যান বসিয়ে দেবো। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। তো ওইদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে আর এদিকে সুজিটা খুলে দেখবো কেমন হয়েছে। এরকম দুধটা দিয়েছিলাম, সুজিতে টেনে নিয়েছে আর অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এই সুজিটা এবার আমি একটা বড়ার মতন করে ভেজে নেবো প্রথমে। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এবার এই বড়াগুলো আমি লাল লাল করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম করে আরো কটা বাকি আছে, আমি সবগুলো ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এদিকে বৃষ্টিও চলে এসছে জোর। তো সুজির বড়াগুলো ভেজে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সির জারে পেস্ট করে নিয়ে আসবো। এটা মিক্সির জারে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, আর কেমন গুঁড়ো করেছি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন খুব মিহি করে নি, একটু এরকম ঝুরো ঝুরো মতন করে নিয়েছি। এবার উনুনে আমি প্যানটা বসিয়ে দিচ্ছি। আমি বাটি মেপে সুজি নিয়েছি এক বাটি, আর এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। এক বাটি চিনিতে আমি এক বাটি জল দেবো। এবার নেড়ে চেড়ে ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নেব। আর খুব একটা আঠালো রস করব না, সামান্য একটু চিটচিটে হবে সেরকমই রসটা তৈরি করে নেব। তা আমি এই চিনির রসটা একটা আঠালো রস আমি তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি আমি আর গাঢ় করব না। এইবার এই যে সুজিটা যে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, এইটা এবারে আমি রসে দিয়ে দেবো। এই রসে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। মতিচুরের লাড্ডুর যে একটা কালার আসে সেরকমই হবে কালারটা। এবার অল্প অল্প করে সুজির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি জাল করব।
দেখুন নাড়তে নাড়তে একদম এটা প্রায় আমার শুকনো হয়ে গেছে। এইবারে এখানে আমি কিছুটা চার মগজ দেব। আর এই লাড্ডুটা সামনেই তো জন্মাষ্টমী আসছে, আপনারা এটা গোপালের ভোগের জন্য তৈরি করতে পারেন লাড্ডুটা। দেখুন আমার একদম আঠালো একটা ডো এর মতন তৈরি হয়ে গেছে। এবার আমি চার মগজটা দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নামিয়ে নেবো, হয়ে গেছে এটা। প্যান থেকে এই প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নেব। তো আমার এই যে ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট গোল গোল করে লাড্ডুর আকারে শেপ দিয়ে নেব। দেখুন হাতে এরকম গোল গোল করে আমি পাক দিয়ে নেব। এই দেখুন এরকম করে দেখতে কত সুন্দর লাগছে, দেখুন লাড্ডুগুলো। তা দেখুন মাত্র এক বাটি সুজি দিয়ে কত সুন্দর লাড্ডু বানিয়ে নিলাম। দেখে বোঝার উপায়ই নেই যে আপনি ঘরে বানিয়েছেন না দোকানের কেনা। দেখতে কতটা সুন্দর হয়েছে লাড্ডুগুলো। তো দেখুন এক বাটি সুজি দিয়ে আমি কতগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। তা আপনারাও এরকম ভাবে বাড়িতে বানান। তা যদি আমার এই লাড্ডু রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তা দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।